যে আজকে গরম গরম সিঙ্গাড়া একসঙ্গে অনেকগুলো কিন্তু হয়ে যায় খুব কম সময়ের মধ্যে। তো এই সিঙ্গাড়া রেসিপিটা কিভাবে তৈরি করা হলো, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। রুবি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি একটি দুর্দান্ত রেসিপি। আজ আমি বানাবো খাস্তা সিঙ্গাড়া, গরম গরম খাস্তা সিঙ্গাড়া। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আমি তার জন্য নিয়েছি এই যে আলু আর নিয়েছি ময়দা। তো ময়দাটাকে আমি প্রথমে ময়াম দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব কালো জিরা। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করুন। এবার দিয়ে দেব সাদা তেল। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে ময়ামটা ভালো করে দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। ময়ামটা ঠিক এরকম হয়েছে, যে মুঠো করলে আবার এটাকে চাপ দিলে ভেঙে যাচ্ছে, এরকম হয়েছে। তো এবার আমি অল্প অল্প পানি দিয়ে মেখে নেব, শক্ত হবে মেখে নেব। ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি। এখানে আমার 1 বাটি পরিমাণ ময়দা আছে। যে ময়দাটা ঠিক এরকম এরকম হবে, এরকম নরম। এবার আমি ঢাকা দিয়ে এটাকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এটা আমি সাইড করে দিলাম। এবার আমি আলুটাকে ম্যাশ করে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল। তো তার আগে আমি দুটো আলু নিয়েছি, আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে আমি ভেঙে নেব। খুব বেশি করে ভাঙবো না, একটু কুটি কুটি হয়ে থাকবে। তো ভেঙে নিচ্ছি। তো আলুটা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কালো জিরে আর গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো। দিয়ে দেবো লঙ্কা কুচি, আমি অল্প করে দিচ্ছি। আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি। একসঙ্গে কিন্তু অনেকগুলো সিঙ্গাড়া বানানো যায়। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে দেবো। একসঙ্গে কিন্তু অল্প টাইমের মধ্যে 5 মিনিটে কিন্তু অনেকগুলো সিঙ্গাড়া বানিয়ে নেওয়া যাবে ঝটপট। তো কীভাবে আমি এই সিঙ্গাড়াটা বানাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে একটা তো লাইক দিবেন, আশা করে সাবস্ক্রাইব করে রাখুন। তো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটুখানা হলুদের গুঁড়া, হালকা মানে হাফ চামচ একটু কম মরিচের গুঁড়া, আপনারা ঝাল বুঝে দিবেন। দিয়ে দেবো ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো হাফ চামচ ভাজা মশলার গুঁড়া। এতে আছে জিরে, ধনে, মেথি, কালো জিরে আছে, তেজপাতা একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি ভালো করে মশলাটাকে ভেজে নেব। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ভেঙে রাখা আলুগুলো। এবার আমি ভালো করে মশলার সঙ্গে আলুগুলোকে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুটা ভালো মতো কষে দিয়েছে। এবং এর মধ্যে দিয়ে দেব বাদামগুলো আমি আগে ভেজে গুঁড়ো করে নিচ্ছি হালকা করে। বাদামগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো ধনেপাতা কুচি। আবার আমি ভালো করে দিয়ে দেবো। আলুটা ভালো করে কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো গরম মশলা।
আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিলাম। আমি ঠান্ডা করতে দেব। ফিরে আসলাম 20 মিনিট পরে। ময়দাটা এরকম সফট হয়ে গেছে। আর একবার হাত দিয়ে মুছে নেব। এরকম সুন্দর হয়ে গেছে। এবার আমি দুটো ভাগে ভাগ করে নেব। একটা লিচি নিয়ে নিয়েছি। এবার আমি এই বাকি একটা এটা আমি ঢেকে রাখলাম। এবার আমি ময়দা দিয়ে বেলে নেব। পাতলা করে বেলে নিচ্ছি। পাতলা করে আমি বেলে নিয়েছি। এরকম ঠিক এরকম পাতলা হচ্ছে, দেখেন। এটা কিন্তু খুব সহজভাবে হয়ে যায়। এবার আমি এগুলোকে কেটে নেব। তো এটা আমি এইভাবে কেটে নিচ্ছি। কতটা সোজা ভাবে হয়ে যাবে। 4টে হয়ে গেল। এটা আমি 6 ভাগে ভাগ করে নেব। কতটা সহজ ভাবে হয়ে যাচ্ছে। প্রত্যেকটাতে আমি এবার পুর দিয়ে দেব। সবগুলোতে আমি পুরো দিয়ে দিচ্ছি। সবগুলোতে পুর আমি দিয়ে নিচ্ছি। এবার কি করতে হবে, খুব সহজ, একবার দেখলে কিন্তু পারা যাবে। আমি এই সাইড দিয়ে পানি লাগিয়ে নেব। এইভাবে দুই মাথা এক জায়গায় করে জয়েন করে দেবো। এই দিকটা সিল করে দেবো। হয়ে গেল এক দিকটা। এবার এইটা এইভাবে ঘুরে নিয়ে এসে এইভাবে সিল করে দেবো। তারপরে খুবই সোজা এই দুই সাইডটা ভালো করে পুরগুলো যেন না বেড়ায়, এই জন্য ভালো করে সিল করে দেবো। হয়ে গেল। কতটা সুন্দর আর কতটা সহজ ভাবে হয়ে গেল। আমি এগুলো বাকিগুলো সবগুলো করে নিচ্ছি। এভাবেই আমি আরো একটা দেখাচ্ছি। এইভাবে চারিদিকে প্রথমে জল লাগিয়ে নিতে হবে। এইভাবে সিল করে দেবো। সিল করে দিলাম। আর এই যে এটা আমি এখানে নিয়ে এসে এইভাবে লাগিয়ে নেব। আর এই দিকটা ভালো করে সিল করে দেবো। ভাজার সময় বেরিয়ে যাবে নইলে। এই যে এক দিকটা হয়ে গেল। এই দিকটা ভালো করে সিল করে দিচ্ছি। হয়ে গেল। খুব সহজেই এভাবে আমি প্রত্যেকটা করে নিচ্ছি। সবগুলো আমার রেডি হয়ে গেছে। কতগুলো হয়ে গেছে আমার, কিন্তু সবগুলো হয়ে গেছে। আমি এবার তেলে ভেজে নেব। তো গ্যাসে কড়াইটা বসিয়ে দেবো। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। এটা কিন্তু হালকা আছে, আস্তে আস্তে ভাজলে তবে কিন্তু ভালো হবে। তো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। কতটা ফুলে উঠছে, টামাটা হয়ে ফুলছে, দেখছেন। একবার দেখবে কিন্তু সহজেই শিখে নিবে। এটা কিন্তু খুব সহজ, একসঙ্গে অনেকগুলো হয়ে যায় অল্প সময়ের মধ্যে। এগুলো ভেজে নিয়ে তুলে নিচ্ছি। সবগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন। কতটা সুন্দর হয়েছে দেখতে, কিন্তু দারুণ লাগছে।
তেলটাকে ঝরিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবেই বাকিগুলো সব ভেজে নিচ্ছি। সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। সবগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। সব কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা খাস্তা হয়েছে, আপনাদের দেখাচ্ছি ভেঙে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এই যে একেবারে গরম গরম খাস্তা সিঙ্গারা, আর একসঙ্গে কিন্তু অনেকগুলো হয়ে যায় তৈরি করা। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে দারুণ হয়েছে, কিন্তু ভেঙে যাচ্ছে কত সুন্দরভাবে। আর ভিতরটা আপনাদের দেখাচ্ছি। এই যে পুরে ঠাসা একবারে। তো প্রত্যেকটাই কিন্তু মুচমুচে হয়েছে, দারুণ হয়েছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো এভাবে একবার বাড়িতে বানান। আর এই যে আমাদের রামাজানের ইফতারে কিন্তু দারুণ লাগবে খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।